গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু খুব এক্সাইটমেন্টের দিন আমার জন্য। হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী। তো এটা হচ্ছে আমার মোটো ব্লগিং সেটআপে প্রথম ভিডিও গোপ্রোতে। চলো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাইকের নাম্বার প্লেট লাগাতে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে মোটো ব্লগিং সেটআপে তোমাদের আমার নতুন গাড়িতে ভিউটা কেমন লাগছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমার নতুন বাইকের নাম্বার প্লেট দেবে, তাই নাম্বার প্লেট আনতে চলে যাব ডিরেক্ট শোরুমে। যে শোরুম থেকে গাড়িটা কেনা হয়েছে নাম্বার প্লেটও আমাদেরকে সেখান থেকেই প্রোভাইড করবে। আগে যারা গাড়ি কিনেছো তারা অবশ্যই জানো যে আগে কিন্তু শোরুম থেকে নাম্বার প্লেট প্রোভাইড করা হতো না। আমাদের আরটিওতে যেতে হতো, লাইন দিয়ে গাড়ির নাম্বার প্লেট কালেক্ট করতে হতো। তবে এটা কিন্তু খুব সুবিধা হয়েছে যে নাম্বার প্লেটটা আমাদেরকে শোরুম থেকে প্রোভাইড করে দেবে। কোনো ঝামেলা নেই, ঝাঁটি নেই। শোরুমে যাও, নাম্বার প্লেট নিয়ে চলে আসো। একদম সিম্পল আর টাইম কনজিউমিং একদমই না। তো আজকে আমরা যাব আমাদের লিডার হন্ডার শোরুমে, যেখান থেকে আমি বাইক কিনেছি। আবারও বললাম, সায়েন্স সিটির অপোজিটে। আমাদের বাটনগর ক্রস করে চলে যাব আমরা তারাতলা। ওখান থেকে ডিরেক্ট চলে যাব যাদবপুরের দিকে, যে রুটটা চলে যাচ্ছে যাদবপুর টুয়ার্ডস যাদবপুর। টালিগঞ্জ থেকে যে সিগন্যাল আমরা পাবো সেই সিগন্যাল থেকে রাইট টার্ন নিয়ে নেবো, নিয়ে যে নেক্সট লেফট টার্নটা হবে ওইটা ধরে সরে যাও সাউথ সিটির দিকে, কারণ ঠিক অপোজিটেই আছে লিডার হন্ডার শোরুম। সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার ব্লগিং করার কোনো মেন্টালিটি বা ইন্টেনশন কিছুই ছিল না। জাস্ট ক্যামেরাটা নতুন কেনা হয়েছে আর গাড়িটাও যেহেতু নতুন, তাই একবার ভাবলাম যেহেতু নতুন গাড়ি, ভাইজারটা একটু উঁচু আছে, মোটো ব্লগিং সেটআপে আমার সিটিং পজিশনে কেমন ভিউ আসছে সেটাও চেক হয়ে যাবে, প্লাস তোমাদেরকে একটা ভ্লগিংও দেখিয়ে দেবো। তাছাড়াও আমার আরও একটা ইন্টেনশন ছিল যে আমি যেহেতু এই ভাইজারটাকে রাখবো না, আমি এই ভাইজারটাকে চেঞ্জ করাবো। তাই ভাইজারটাকে না চেঞ্জ করা অবস্থায় কেমন ভিউ আসছে মোটো ব্লগিং সেটআপে, আর ভাইজারটা চেঞ্জ করার পর কেমন ভিউ আসছে সেটাও তোমাদের কাছে একটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি, এই ভাইজারটা লাগিয়ে গাড়ি চালানোতে আমার কিন্তু বেশ উইন্ড ব্লাস্ট মুখে লাগছে, যেটা কিন্তু লাগার কথা না। তাই ভাইজারটাকে আমাকে চেঞ্জ করাতেই হবে। যেহেতু রাইডিং যাব, মানে লং ট্যুরের জন্য বাইকটা কেনা, হাইওয়েতে যখন চালাবো উইন্ড ব্লাস্ট, এই জন্য আমি যতই ডেকেট লাগাই বা যত কিছু মাইক প্রোটেকশন ইউজ করি, আমাকে ভাইজারটা চেঞ্জ করতেই হবে বা মডিফাই করতে হবে। যাই হোক, বেশি কথা না বলে আমরা এগিয়ে যাই আপাতত শোরুমের দিকে। প্রায় দেখতে দেখতে চলে এসেছি আমরা শোরুমের কাছাকাছি। সামনেই আছে সাউথ সিটির ঠিক অপোজিটেই আমরা আমাদের লিডার হন্ডা শোরুম। আমার পুরনো গাড়িটা কিন্তু প্রচুর দিনের সাথে ছিল, আমার প্রায় 5 থেকে 6 বছর চালালাম। এমন কিছু প্রবলেম ভাইটাল আসছে না। তবে যেহেতু আমি একটুখানি লং ট্যুর করবো ভাবছি, তাই এই গাড়িটা কেনা। আর এই গাড়িটাতে রিভিউ কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এসে গেছি হন্ডার শোরুমের কাছে। এখান থেকে আমি নাম্বার প্লেটটা নেব। গাড়িটা কোথায় পার্ক করা যায়? যাই হোক, এরা সরলে আবার রাখতে পারবো। যাক, সরে গেছে। যাই দেখি একটু এগিয়ে গিয়ে রাখা যায়। মোটামুটি একটা রাখার জায়গা পেয়েছি, ভালোই। সাইডে পার্কিং মতনও আছে। যাই হোক, এখান থেকে ভেতরে অফিসে গিয়ে কথা বলতে হবে। যাই গিয়ে কথা বলে দেখা যাক যে নাম্বার প্লেট লাগাতে বা লাগিয়ে দিতে কত টাইম লাগবে বা কী কী করতে হবে। বলছি আজকে নাম্বার প্লেটটা দেবে বলছিল, গিয়ে ভেতর দিয়ে যেতে হবে আমাকে। আচ্ছা, সেল সার্ভিসিং স্পেয়ার কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে কথা বলতে হবে। এক্সকিউজ মি, কেউ আছেন? এখানে গিয়ে ডাকাতে একজন দাদা বেরিয়ে আসলো, যিনি এখানে অফিস ওয়ার্কস বা পেপার ওয়ার্কস করেন। উনি আমার পেপারগুলো চেক করে আমাকে নাম্বার প্লেটটা প্রোভাইড করলো। নাম্বার প্লেট অ্যাকচুয়ালি প্রোভাইড করেনি, গাড়ির যত রকম ডকুমেন্টস পেন্ডিং ছিল, যেগুলো আমাকে কিছুদিন পরে দেওয়ার কথা ছিল, সেগুলো সব প্রোভাইড করলো। প্লাস এটাও কিন্তু জিজ্ঞেস করে নিল মাইকে কি রেকর্ডিং হচ্ছে, ক্যামেরাতে কি ভিডিও রেকর্ডিং হচ্ছে। আমি আবার বলে দিলাম যে না, রেকর্ডিং হচ্ছে না। যাই হোক, রেকর্ডিংটা হচ্ছিল, এমন একটা মিথ্যা কথাই বলেছি। আমি তোমাদের সাথে ডিটেলস এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইছিলাম, তাই জন্য রেকর্ডিং করেছি। কিন্তু এখানে কিন্তু বাইরে কোথাও লেখা ছিল না যে ক্যামেরা রেকর্ডিং করা হবে না। আমাকে কিন্তু সার্ভিস বুকটা প্রোভাইড করেনি, বললো পরে এসে সার্ভিস বুকটা কালেক্ট করে নিতে। যাই হোক, এর জন্য সার্ভিসিংয়ের কোনো প্রবলেম হবে না, ওনারা সেটাও মেনশন করে দিল। এবং আমি বললাম যে সেটা একটুখানি নোট করে দিতে, এবং সেটাও কিন্তু আমার জন্য করে দিল। अपर लेवल है, उसको कब कर सकता हूँ? ये आप सर्विस सेंटर में जाके कर सकते
अच्छा, कब मैं वो वहाँ पे जा सकता हूँ? वही आप सर्विस बुक करिएगा, आपकी सुविधा के हिसाब से फिर चली जाइएगा। अच्छा अच्छा, प्री बुकिंग होता है? हाँ बुकिंग আচ্ছা होता है, ঠিক আছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছে এখন পেপার নিয়ে, নাম্বার প্লেট লাগাবে, এবার দেখা যাক কি হয়। মানে দেখাতেও বললো মানুষ। দাদা নাম্বার প্লেট লাগানোর জন্য পেপার দিয়েছি। দাদাকে কাগজটা দিতেই তাড়াতাড়ি করে নাম্বার প্লেটটা রেডি করে নিয়ে আসলো। নাম্বার প্লেটটা কিন্তু একটা কভারে, এখন যে নাম্বার প্লেটের কভার পাওয়া যায় সেই কভারটা সমেত কোম্পানি থেকে বা লিডার হন্ডা থেকে প্রোভাইড করছে। আমার কিন্তু গাড়িতে একটা পাত্তি লাগানো ছিল, সেই পাত্তিটা লাগানোর আমার ইচ্ছা ছিল, তবে না পাওয়ার জন্যই লাগাতে পারিনি পাত্তি। আচ্ছা, সার্ভিস বুক ছাড়াও তো সার্ভিস করা যেতে পারে? বললো কদিন পর এসে নিতে। তাহলে একটু লিখিয়ে নেবে, যে দাদা আমি সার্ভিস করতে যাবো, একটু যদি লিখে দাও ভালো। আচ্ছা ঠিক আছে, লিখে নিলে অসুবিধা হবে না তাই তো? যাক, গাড়িটাতে এতদিন পর নাম্বার লাগলো, দেখেও খুব ভালো লাগছে। অনেক দিনের অপেক্ষা ছিল, নতুন গাড়িতে নতুন নাম্বার আসবে। এটা কিন্তু একটা এক্সাইটমেন্টের জিনিস, যারা নতুন গাড়ি কিনছো তারা অবশ্যই বুঝতে পারবে নাম্বার প্লেট আসার পর নাম্বারটাকে কতটা এক্সাইটমেন্ট লাগে। তোমরা হয়তো অনেকেই জানবে, নতুন গাড়ির যতক্ষণ না নাম্বার আসে কলকাতার বুকে সেটা নিয়ে বেরোনো খুবই চাপের ব্যাপার, কারণ বাই চান্স যদি তোমাকে পুলিশ ধরে ফেলে তাহলে কিন্তু ফাইন বা বাইক সিজ পর্যন্ত করতে পারে, কারণ তোমার কাছে বাইকের নাম্বার নেই, মানে তুমি কিন্তু অথরাইজড না বাইকটা চালানো। তাই কোম্পানি থেকেও বলে দেবে যে রোড চালানটা তোমাকে প্রোভাইড করছে, সেই রোড চালানটা নিয়ে যতক্ষণ না পর্যন্ত বাইকের নাম্বার আসছে তুমি না বেরোনোই ভালো। আমি এবার কি বলবো, চাপ নেই, এটাও ভালো জিনিস। তোমার যে খারাপ হবে তা না, তুমি এটা চালাও না। যাই হোক, নতুন বাইকে নতুন নাম্বার কিন্তু লেগে গেল আলটিমেটলি, দেখেও খুব ভালো লাগছে, মনটাও খুশি হয়ে গেল, কারণ এবার কিন্তু আমি বাইক নিয়ে ট্রিপে যেতে পারবো। এতদিন যেটা আমি নতুন বাইক চালাতে পারছিলাম না, সেই বাধাটা কিন্তু এবার আমি মুক্ত হয়ে যাবো। যাই হোক, এই ছোট ভিডিও বা ছোট ব্লগটা তোমাদেরকে জাস্ট এমনি শেয়ার করলাম। মেন মোটো ছিল আমার মোটো ব্লগিং সেট আপটা একবার টেস্ট করে দেখা, সাথে সাথে একটা মোটো ব্লগিং সেট আপ তোমাদের সাথে শেয়ার করা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কিছু চেঞ্জেস করতে হবে কি না বা কী করলে ভালো লাগবে সাজেশন তোমরা কেউ দিতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা দিতে বলো না। আর ছোট্ট একটা ব্লগ, তেমন কিছু ইনফরমেটিভ কিছু ছিল না, যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে খুবই মোটিভেট করে পরের ভিডিওগুলো আনতে। চলো, টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে এমনই একটা অন্য ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।